মালদায় একটা বেসরকারি স্কুল, সেই বেসরকারি স্কুলের হস্টেলে এক ছাত্রের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলো। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে সেই ছাত্র নাকি আত্মহত্যা করেছে। জানিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ পরিবারকে। কি করে জানালো? এখনো তো তদন্তই হয়নি, কিছুই হয়নি। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, এটাই তো সব থেকে বড় প্রশ্ন, স্কুল কর্তৃপক্ষ কি করে জানালো আত্মহত্যা করেছে? একদমই, দেখো এই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচকের এই বেসরকারি স্কুল, একই সঙ্গে আবাসিক স্কুল বলা যেতে পারে। এখানে অষ্টম শ্রেণীর ছাত্র, যে ছাত্র 3 বছর ধরে এখানে পড়ছে, স্কুল কর্তৃপক্ষের দাবি তার ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় রাতে, এরপর হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন বলছেন তাদেরকে প্রথমে বলা হয়েছিল যে ছেলে অসুস্থ, তারপর তারা যখন সরাসরি হাসপাতালে পৌঁছান তখন মৃতদেহ দেখতে পান। আর এই ঘটনাতেই পরিবার অভিযোগ করছে যে স্কুল কর্তৃপক্ষের বা আবাসিক স্কুল কর্তৃপক্ষের অত্যাচারের শিকার হয়েছে এই ছাত্র এবং অত্যাচারের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে, এমনটাই পরিবারের আশঙ্কা। তারা তদন্তের দাবি করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর প্রাথমিক একটা জিজ্ঞাসাবাদ বা তদন্তে যেটা উঠে আসছে যে গতকাল রাতে এই আবাসিক স্কুলে এক ছাত্ররা যখন একসঙ্গে ছিল রাতের খাবারের আগে, সেই সময় বিকট একটা শব্দ হয় বা চিৎকার হয়। কে চিৎকার করেছে এই নিয়ে সব ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে কেউ মুখ খোলেনি, পরে এই ছাত্র যে মারা গেছে সে নাকি বলে যে সেই চিৎকার করেছে। স্কুল কর্তৃপক্ষ বলছে তাকে সেই সময় কোনো শাসন করা হয়নি, সকলকে ঘুমাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর পরিবার বলছে সম্ভবত সেই কারণে কোন রকম অত্যাচার হয়েছে, তার জেরে মৃত্যু। পুরো বিষয়টি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুক, জিজ্ঞাসাবাদ করুক, আসল তথ্য কি। ওদের 7-8 এক জায়গায় থাকে, এক ক্লাসে বসেছিল। তো ওরা ওদের মধ্যে থেকে কে যে জোরে চিৎকার করলো, তো হেড স্যারের কান লাগলো। তো বলছে কে চিৎকার করলো, তো ওরা আর কেউ বলছে না। তো ওই ছেলেটা, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, সেই বলছে স্যার ম্যাডাম আমি করেছি। বলছি ঠিক আছে, ভালো স্বীকার করলে ঠিক আছে, তোকে মারবে না, ঠিক আছে। সব যারা যারা ধরে নিয়ে এসেছিলো, সব 3-4টা ছেলে ছিল আর হেড স্যারও ছিল। ওরা বলছে সব ফাঁসি লেগে গেছে। নিজের যেখানে থাকছিল সেই ঘরের মধ্যে? হ্যাঁ, যেটা বাচ্চাগুলো নিয়ে এসছে, ওদের বাচ্চাও ছিল, হেড স্যারও ছিল, সঙ্গে হেড স্যারও ছিল। হ্যাঁ, হেড স্যারও ছিলেন। আর উপরে কি ঘটনা ঘটেছে আমি কিন্তু জানি না। চিৎকার করার জন্য কি মারধর করা হয়েছিল? না, একদম না। এখানে কি নাইট গার্ড? একদমই না, আপনি জিজ্ঞেস করতে পারেন। 9:30টার সময় নাকি ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে ও বলছে, কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে। মাস্টার স্বীকার করছে না, কিন্তু ছেলেকে টর্চিং করেছে। ও বলছে যে বাচ্চারা ফাঁসি লেগেছে। তোরা কেউ দেখেছিস? বলছে আমরা কেউ দেখিনি ফাঁসি লাগতে। মাস্টার এসে রুমে যখন চিৎকার করেছে ওরা উঠেছে, কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস মাস্টার ধামকানি ওকে টর্চিং করেছে। স্কুল কর্তৃপক্ষ বলতে চাই যে ছেলেটা নিজের মনে সুসাইড করেছে, কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের মনে হচ্ছে না যে নিজের মনে সুসাইড করতে পারে। কি হতে পারে তাহলে? হয়তো মাস্টার কোনো টর্চার করেছে, না হলে মাস্টার কোনো চাপ দিয়েছে, এইভাবে আর ওই ছেলেটা হয়তো সুসাইড করেছে। আমরা সত্যটা জানতে চাই, আমরা সিসিটিভি ফুটেজে দেখতে চাই যে ছেলেটা সত্যি নিজের মনে সুসাইড করেছে, না মাস্টারের কোনো চাপে, না মাস্টার কোনো ফাঁসি লাগিয়ে দিয়েছে, এটা আমরা দেখতে চাই।